মধ্যে আবদ্ধ থাকে। কি নির্মম তাদের মৃত্যুকাণ্ড। আজকে তাদের পরিবারের কথাগুলো কেউ চিন্তা করছে? মানবতার ফেরিওয়ালা যারা আছেন তারা চিন্তা করছে? কোথায় আপনারা? ধিক্কার আপনাদের। আজকে চলে গেছে, সবাইকে একটা সাগরে ফালাইতে চলে গেছে। আজকে লোকগুলা মারা যাইতেছে। একটা অনুরোধ করতে পারলেন না জনগণদের যে ভাই তোমরা মাইরো না, এরা কনস্টেবল, এরা এসআই, থানার তারকা, অন্যায় আছে, হাজার আছে, এভাবে মানুষ মারা যাবে? বাংলাদেশের পুলিশ কি কোনো ভালো কাজ করে নাই? শুধু আপনাদের জন্য এই মানবতার ফেরিওয়ালা নানান কথা, কি বিশেষণ, আপনারা আইজিপি হবেন, কমিশনার হবেন, ডিআইজি হবেন, রেঞ্জ চালাবেন, বিদেশে বাড়ি করবেন, দেশের হোটেল সংবাদ করবেন। আপনাদের এই লোভের কারণে আজকে প্রতিটা থানা বাড়িতে আক্রমণ। কে দোষ ছিল তাদেরকে কানাডা বাড়ি আছে, বাড়ি করে দিচ্ছেন, কোথাও ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন, ঘুমানোর ব্যবস্থা। রেশনের চালটাকে মনে খবর নেন, এই বেতনে সংসার চলে কিনা খবর নিচ্ছেন কোন দিন? বলছেন কোন দিন সরকারকে যে আমাদের বেতনটা বৃদ্ধি করেন? এই বাজারের সংসারে একজন কনস্টেবল, একজন ছোট অফিসারের সংসার চল না? বলছেন আপনারা আছেন 3 স্টার, 5 স্টার, 4 স্টার নিয়ে। কেউ বলেন না। কারণ কি? এরা জুনিয়র অফিসার, এদের কিছু লাগে না, আপনাদের লাগে। আপনাদের লাগে, আপনাদের পেট আর ভরে না, আপনাদের পেট আর ভরা গেল না। এই দেশের সম্পদ সব দিয়েও আপনাদের পেট ভরবে না। আপনাদের পথ ঘাড়ের উপর দিয়ে আপনাদের গিফটের অভাব থাকে না, কিন্তু আপনাদের তারপর আপনাদের ঘাড়ের উপর আর জায়গা থাকে না, তারপর আপনাদের পথ লাগে। আজকে সবাইকে সামনে ঠেলে দিয়ে, এই কনস্টেবল এসআইদের ঠেলে দিয়ে, থানার অফিসারদের ঠেলে দিয়ে আপনারা চলে গেলেন। সবাই কোথায় গেলেন আজকে আপনারা সবাই? আপনাদের চেহারায় তো দেশ কাঁপছে, আপনাদের চেহারায় কি অভাব, কি আপনাদের ক্ষমতা, কই আপনাদের সেই ক্ষমতা? কেন দাঁড়াইতে পারলেন না একজন পুলিশ কনস্টেবল একটা থানার উদ্ধার করতে? একটা কনস্টেবলের জীবন বাঁচাতে পারেন না আপনারা? আপনাদের সিদ্ধান্ত, আপনাদের এই লোভের কারণে আজকে এতগুলো মানুষের বলিদান হইল। একদিন বিচার হবে আপনাদের, একদিন বিচার হবে। এই বাংলার মানুষ আপনাদের বিচার করবে। এই বাংলাদেশ পুলিশ আপনাদের বিচার করবে। যদি জীবিত থাকে আপনাদের বিচার হবে এখানে, এই বাংলার বাড়িতে হবে। দেশবাসীর কাছে করজোরে ক্ষমা চাই, আর মারবেন না। এই স্বাধীনতার ভাগিদার আমরাও বৈষম্যহীন সমাজ চাই। একজন কনস্টেবলে ভর্তি হয় কি তার ফ্যামিলি আপনার একটু বলে যে আপনি কাঁপে নাই যে তার কি ক্ষমতা, তাকে কেন আপনি মারি? আমাদের মারতেন আপনারা, আমাদের মারতেন। আমাদের দোষ, আমার দোষ, আমাদের বাইরে আপনারা কেন আপনার মানুষগুলো আপনাকে মারলেন? কেন আপনারা প্রতিরোধ করতে পারলেন না? কেন দাঁড়াইতে পারলেন না? আপনারা শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটিতে পড়েন, কেন থানা আক্রান্ত হইলো? কেন নিরীহ মানুষকে বলতে পারলেন না যে ভাই এদের মাইরো না?
এরা কি সবাই অপরাধী ছিল? একটা মৃত্যু কাম্য না। যেটা হয়েছে সেটার জন্য আমরা দায়ী ছিলাম না। আমাদের কিছু করার নাই রে ভাই। আপনাদের দেশবাসীর কাছে এই কথাটাই অনুরোধ যে আমাদের কিছু করার ছিল না, আমরা শুধু হুকুম হুকুম হুকুম। বাংলাদেশ পুলিশের কিছু নাই, আপনারা কি পুলিশ আইছেন না? আমি সবাইকে বলি, কেন আসেন এই চাকরিটার মধ্যে? কি আছে এই চাকরিতে? কেন আসেন? কোনো আইন নাই, কানুন নাই, ব্যক্তির ইচ্ছায় একটা ডিপার্টমেন্ট চলে, যে তখন চেয়ারে এসে যার যার মতো করে তার মতো করে আইন বানায়। কেন ভাই? একজন কনস্টেবল কি কষ্টে কনস্টেবলের চাকরি পায় আপনাদের আইডিয়া আছে? আপনারা শিক্ষিত হবে, এই জনসাধারণ আজকে তারা আছেন। কত শিক্ষিত সমাজ আপনারা। ডাক্তার আসিফ নজরুল স্যার আছেন, আপনারা দেখেন, ভিতরে আসেন, কথা শুনেন। যারা এখন রাষ্ট্র চালাবেন তারা কথা শুনেন। একটা প্রমোশন হবে একজন কনস্টেবল থেকে এসআই, আপনি জানেন কি কষ্টে তাদের প্রমোশনটা হয়?